আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বানাবো একটা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে অনেক টেস্টি অনেক মজার একটা নাস্তা রেসিপি। আপনারা সবাই দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আর এখানে নিয়েছি একটা ডিম, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো আমি কীভাবে তৈরি করি, একটা ডিম দিয়ে আর একটা ময়দা দিয়ে অনেক অনেক আর কি অনেক মজা হয় খেতে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু টেস্টি লাগতেছে। তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে আমি ময়দাগুলো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তারপরে পরের প্রসেসগুলো পরে দেখাবো। আপনারা সবাই দেখতেই থাকো। একদম আর একেবারে আর কি যে কেএফসি চিকেন থাকে না, সেই রকমই হয়ে যায় নাস্তাটা, অনেক মজা লাগে খেতে। তো এখানে আমি হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ ওগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। আমি হাত দিয়ে তৈরি করব, তো তাহলে পেঁয়াজ কাঁচামরিচ ওইগুলো একটু সফট হবে আর কি, তাই আমি হাত দিয়ে করতেছি। তো এখানে আর ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো এখানে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিমেও আমি সেইভাবে যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম না, তো সেভাবে ডিমেই দিয়ে দেব। তো একটা অমলেট বানাবো প্রথমে আমি। তো এখানে আমি প্রথমে এগুলো ডিমে দেব না, প্রথমে আমি সব কিছু মশলা দিয়ে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, তারপরে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে কচলিয়ে নেব আমি, তাহলে একটু সফট হবে। কারণ ডিমের মধ্যে দিয়ে দিলে তারপরে ওগুলো হাত দিয়ে এভাবে করতে পারবো না। তো প্রথমে আমি করে মিক্স করে তারপরে এগুলো ডিমের মাঝে দিয়ে দেব। তো আপনারা ভিডিওটা আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে অনেক মজার একটা ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা তৈরি করতে পারবেন। বাচ্চাদের থেকে বড়রা সবাই পছন্দ করে। আর ময়দা আর ডিম সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, আপনারা চাইলে বানাতে পারেন অনেক সহজভাবে। তো এখন আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার উপরে বসিয়ে, তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো অমলেট বানানোর জন্য। তো প্রথমে আমি বলছিলাম যে অমলেটটা বানিয়ে নেব, তারপরে আমি কী করি আপনারা দেখতে থাকবো কীভাবে বানাই আমি। তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটা চ্যাপটা করে নেব আর কি, বড় করে নেব আমি। যতটুকু বড় করা যায় ততটুকু করব, বেশি পাতলা করব না আবার। তো এভাবে করিয়ে নেব আমি, যেভাবে আর কি অমলেট বানানো হয় সেইভাবে বানাবো, কিন্তু একটু চ্যাপটা করতেছি আমি, করার কারণ আছে, আপনারা দেখতে পারবেন। তো সবাই দেখতে থাকো। জানি না এখন পর্যন্ত কে কে দেখতে আসো, তো যারা দেখতে আসো সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো আমার এই অমলেটটা এক সাইড হয়ে গেছে, এখন আমি এটা পাল্টিয়ে দেব। একটু লাল লাল করে করতেছি আমি। তো এই যে এভাবেই করব, অন্য সাইডও এভাবে লাল করে ভেজে নেব। তো এই যে দেখো অমলেটটা হয়ে গেছে, এখন আমি গ্যাসও বন্ধ করে নিয়েছি। এখন এটা আমি ছোটো ছোটো পিস করে নেব। তো কীভাবে করতেছি এই যে দেখো, এভাবেই আমি ছোটো ছোটো পিস করব, আর যেটা পিস লম্বা হবে সেটা মাঝে আরেকবার কেটে দেব আর কি। তো এই যে দেখুন আমি এভাবেই পিসগুলো করেছি, ডিমের যে অমলেটের পিসগুলো আমি এভাবে করেছি। এখন আমি যেই পিস করেছি সেই পিসগুলো প্রথমে যে আমি ময়দার একটা ব্যাটার তৈরি করেছিলাম সেখানে একটু আর কি ভালো করে এরকম চুপিয়ে তারপরে আমি চুলার কড়াইতে দিয়ে দেব। তো এভাবে আমি প্রত্যেকটা দিয়ে দেব ভালো করে আর কি মিক্স করে, যাতে ব্যাটারের যা কিছু দিয়েছি সব কিছু এই অমলেটের উপর লাগে, সেভাবে করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো এভাবে করে বানাতে হবে, আপনাদেরকে আমি দুইটা করে দেখিয়ে দিয়েছি। তো সেম প্রসেসে আপনারা এভাবে করে দিতে পারেন কড়াইতে, ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে সব কিছু যাতে এই অমলেটের মাঝে আসে সেইভাবে আর কি। তো এখন এই যে দেখুন একদম যে চিকেন কেএফসি চিকেন থাকে না সেরকমই হয়। এটা যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন, এত ক্রিস্পি হয়, খেতে এত মজা লাগে, সবাই পছন্দ করেন, বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে পারবে, এটা অনেক মজা লাগে। আপনারা হয়তো দেখতেই বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক সত্যি বলতেছি অনেক অনেক ভালো লাগে।
একেবারে যে চিকেন কেএফসি থাকে না, সেরকম একটা স্বাদ পাওয়া যায় এটাতে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। এত অনেক সহজভাবে, বেশি সময়ও লাগে না, আর এত মজার একটা রেসিপি সহজে বানাতে পারবেন আপনারা। একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো এখানে হচ্ছে ফাইনাল লুক। তো এই যে দেখো, আমি এখানে না হাত দিয়ে আমি দেখাচ্ছিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে, কিন্তু যেই সময় আমি ভিডিও করি সেই সময় আমার মেয়ে পাশে বসে কার্টুন দেখছিল, তো সেটার বয়স আসছিল, তাই আমি মিউট করে দিয়েছি। এত মজা হয়েছিল খেতে, আর কি বলবো আপনাদেরকে। এটা ভেঙে দেখাবো। ভিডিওটা এই পর্যন্ত, সবাই দেখতে থাকো। আর যারা এই পর্যন্ত দেখেছো ভিডিওটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা লাইক দিতে ভুলে গিয়েছো লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাই।